শাক রান্না শেয়ার করি। যে আমি তো ফোড়ন আসলে কোকোনাট কুকিং অয়েলে দিই, তো অনেকে কোকোনাট কুকিং অয়েল নেই বা কেনা সম্ভব না, তারা কিভাবে রান্না করতে পারেন আমি একটু দেখাই, মানে তেলটা না পুড়িয়ে। তো আমার কড়াইটা শুকিয়ে গেছে, এবার যেটা করলাম এর শুকনো কড়াইতে আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু টেলে নেব। যে সরিষা আছে যেহেতু আমি একটু ডলে দিই, ঘষে দিলে সরিষাটা ফুটবে না, মিশে যাবে। অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে, আর সব পাঁচফোড়নের যে একটা সুন্দর ফ্লেভার, দারুণ লাগতেছে। যে ফোড়নটা কিন্তু দেখুন লাল হয়ে গেছে, মেথি সরিষা সব কিছু মিলে সুন্দর একটা ফ্লেভার। এবার এখানে আমি সিম, কাঁচামরিচ দিছি, একটা মিষ্টি আলু দিছি, আর হচ্ছে লাউ শাক। মিষ্টি আলু আর অল্প একটু সিম আর বেশি হচ্ছে শাক দিয়ে দিলাম, কমে যাবে শাকটা। একটু লবণ দিয়ে দিই, আসলে শাকে লবণটা না আমি ঠিক দিতে পারি না, বেশি হয়ে যায়, তাই অল্প একটু দিয়ে দিলাম আর একটুখানি পানি দিয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে দিই, একটু হলুদ দিয়ে দিই, শাক তো হলুদ না দিলেও হয়, তাও একটুখানি দিলাম। এবার এটা একটু ঢেকে রাখি। শাকটা সিদ্ধ হয়ে গেছে, বাবা অনেকটা পানি বের হয়ে গেছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আর বেশি জাল দেওয়া যাবে না। এখন যেটা করব, এবার একটু তেল দিয়ে দিই। তেল কিন্তু একেবারে কম দিইনি, তাই না? যেটুকু তেল দিব সেটাও যেন আমার শরীরে কাজে লাগে। আর শাকসবজির ভিটামিন তো তেলে দ্রবীভূত, যার কারণে শাকসবজিতে একটু তেল দিতেই হবে। তবে সবচেয়ে ভালো হতো এটা দিয়ে সিদ্ধ করে চুলা বন্ধ করে খাওয়ার আগে একটু অলিভ অয়েল দিয়ে দিতাম, কিন্তু আমি সহজ করার জন্য দেখায় দিচ্ছে অনেকে তো অলিভ অয়েল থাকে না ঘরে, তারা কিভাবে করবে, তাই আমি আজকে এই সরিষার তেলটা দিয়ে দিলাম। অল্প একটু রান্না হলেই চুলা বন্ধ করে দিলাম। চুলা বন্ধ করে দিলাম আর রান্না শেষ। মনে হচ্ছে এটা খেতে কেমন লাগবে, খেয়ে দেখবেন এইভাবে রান্না করে। এটা জলটাকে আমি স্যুপ হিসাবে খেয়ে নিব, বা আমার বাবাও খাবে। ব্যাস শেষ হয়ে গেল আমার শাক রান্না।